আর কণ্ঠে যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি না পাওয়াও যায়, বুঝে নেবে এটা হিন্দুর মরা। কে? নিকটস্থ কোন হিন্দু ভাইকে লাশটা দিয়ে দেবে, নিয়ে যাও শ্মশানে, নিয়ে গিয়ে সৎ কাজ করো। আর কণ্ঠে যদি মালা না থাকে, আপনার জানাজাও হতে পারে। ভুল কইছি? ধর্ম হোক বা না হোক, যে যে মতের হন না কেন, যে যে গুরুর আশ্রিত হন না কেন, গলায় মালা রাখুন, চৈতন্য রাখুন, উদ্ধপিণ্ড তিলক ধারণ করুন। বাবা, এই মানব জনম আর জীবনে হবে কি বলা তো যায় না মা। এই যে শুনে যান, সাধু সঙ্গ করেন। আর একটা কথা বলি, মাসে 2টা একাদশী হয়, একাদশী 2টা সবাই একটু করবেন। বাবা, কে কে একাদশী করেন হাত তোলেন তো দেখি। একাদশী কে কে করেন? বাবা 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 বাবা, সুন্দর সুন্দর। এত ভক্ত একাদশী করেন আপনারা, খুব ভালো লাগলো বাবা। এই যে বাবা, কিছুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সিলেটে, বলেছি কে কে একাদশী করেন বলেন তো। 2-4 জন হাত তুলেছে, 2-4 জন। আসর ভরা ভক্ত, 2-5, হয়তো 10 জনও খুঁজে পাওয়া যাবে না। কমপক্ষে 5000 ভক্ত। একাদশী কি অনেকে জানেই না। শুনে যান বাবা, সকল অপরাধের ক্ষমা আছে। একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের ক্ষমা না। কলিযুগের জন্য যত ব্রত ছিল, সকল ব্রত ভগবান কেটে দিল। কারণ কলিযুগের অন্নগত প্রাণ, নারীগত মন। দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রা। একটা ব্রত কাটতে পারলেন না মহাপ্রভু, সেটার নাম হলো শ্রী একাদশী ব্রত। আর যজ্ঞের মধ্যে সকল যজ্ঞ কেটে দিল। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ কেটে দিয়ে যজ্ঞের মধ্যে রাখলো একটা যজ্ঞ। এই যে আজকে হচ্ছে হরিনাম যজ্ঞ। 10-5 সবাই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়া। একটু হরিনামে করেন, নিজে সাধু সঙ্গ করেন। সংসারে যারা আছে, ছেলে মেয়েদেরকে, ও মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, মায়েদের খুব দুঃখ পাই, আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। কি বাবা, রক্ষা করতে পারছেন না। দায়ী কে? সমাজ। দায়ী এই সনাতন ধর্ম না, দায়ী হচ্ছে মা আর বাবা। কি বাবা, ছেলে মেয়েদেরকে জাগতিক জগতের শিক্ষা দিলাম, হাড় গলা পরিশ্রম করে জজ বানালাম, ম্যাজিস্ট্রেট বানালাম, 5 তলা ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে বউ নিয়ে থাকে ছেলে। আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য রেখেছে চাকর। জীবনে লাভ কি হলো? কি লাভ হলো? ছেলে মেয়েদেরকে যদি ওই জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি ভগবত শিক্ষা দিতাম, বাবারে, ওরে বাবা, এ বাবা, ঠাকুর ঘরে যাবি, বাবারে স্কুলে যাবি, আমি তোর টিফিন রেডি করে দিচ্ছি, যা আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। সন্ধ্যাবেলায় ওই টিভির সামনে সিরিয়াল না দেখে, ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোনটা তুলে না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, এসো একটু হরিনাম করি। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ও মায়েরা, এখানে পূজা করতে হবে না, আসবেন প্রণাম করে চলে যাবেন। ছেলে মেয়েকে বলেন, বাবারে আই একটু সন্ধ্যাবেলা একটু হরিনাম করি, আই একটু গীতার পাঠ, একটা শ্লোক পাঠ কর, আমি একটু শ্রবণ করি।
ছেলে মেয়েদেরকে বলেন গীতার একটা শ্লোক পাঠ করো, আমি একটু শুনি। ওদের যখন অভ্যাস হবে সাধু সঙ্গ করতে করতে, মা বলেছে ভক্তি দিতে হয়, প্রণাম করতে, আজ 1 মিনিট প্রণাম করেছে, বাবা ওইভাবে না, কালকে মা শিখাইয়া দেবে এইভাবে প্রণাম করো। বাবা গো স্কুলে যাবে তো আগে একটু স্নান করে আসো, ঠাকুর ঘরে প্রণাম করো। বাবা গো লেখাপড়ার পাশাপাশি সন্তানের যখন ভগবত জ্ঞান জন্মিবে, ও বাবা শুনে যান, একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম দিতে পারেন সংসারে, বংশে যদি একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন, তার পাওয়ার কতটুকু জানেন? ভক্তির শাস্ত্র বলল, এক বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ যদি কেউ নরকে থাকে, সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে। ছেলে মেয়ের অন্তরে যদি একবার ভক্তি জন্মে বাবা, ওই ছেলে পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। মাগো 2টা স্তনের দুগ্ধ দিয়ে মা 10টা সন্তানকে পালন করে, আর ওই 10টা সন্তান বড় হলে আর পিতা মাতার ভাত হয় না। সন্তানের কাছে পিতা মাতা বোঝা হয়ে যায়। এই বড় তুই 5 দিন খাওয়া, আমি মাকে 5 দিন খাওয়াবো, ভাগ করে নেয় বাবা। কিন্তু মা বাবা যখন প্রতিপালন করেছিল, দায়িত্ব তো কাউকে দেয় না। আপনাদের সবার চরণ ধরে বলছি, মায়েদের সন্তানদেরকে ভক্তি পথে টেনে নিয়ে আসেন। যে সন্তানের একবার ভক্তি জন্মে, পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করিবে, ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করিবে না। তার প্রমাণ দিল মহাভারত বাবা, তার প্রমাণ দিল ভাগবত, তার প্রমাণ দিল ভক্তমাল গ্রন্থ। অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা যেখানে যেত কাঁধে ভার সাজাই, এক পাশে বৃদ্ধ মা আর এক পাশে বৃদ্ধ বাবাকে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগত, কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগিত। যা পেত রন্ধনে করে ভগবানের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দিত, মায়ের সেবা দিত বাবা। অবশিষ্ট যেটুকু থাকতো নিজে পেত। হায়রে সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি থেকে দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে নেমে আসলো, এসে বলছে সিন্ধু এসো, তোমার পিতৃভক্তি আর মাতৃভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু দৌড়ে গিয়ে এক পা বাবার জড়িয়ে ধরেছে, আর এক পা মায়ের জড়িয়ে ধরে কাঁদিছে, আর বলছে হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ, যদি তুমি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই বৃদ্ধ বাবা মায়ের যে জগতে আর কেউ রবে না। ভগবানের রথ থেকে নেমে এসে সিন্ধুর চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরেছে। ওরে সিন্ধু, তোর মতো যদি প্রতিটা সন্তানের এমন করে পিতৃভক্তি মাতৃভক্তি থাকিত, তাহলে তো সবাই আমার চরণ লাভ করত। সিন্ধুরে
তোর মতো ভক্তের চরণ চরণ আমার হৃদয়ে রাখি না। আমি মস্তকে মস্তকে রাখি সিন্ধু চরণ আমার দেবে। তোর মতো ভক্তের চরণ আমি হৃদয়ে রাখি না, মস্তকে রাখি। আমার তাপিত পরা আজি জুড়াইব সিন্ধুরে। ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি না, মস্তকে মস্তকে রাখি। আমারে তাপিত পরা তাপিত পরা আমি জুড়াইব চরণ আমার তোর চরণ আমার হৃদয়ে রাখি না, মস্তকে আমার মস্তকে মস্তকে রাখি। মস্তকে রাখি। আমার তাপিত পরা জুড়াইব চরণ হৃদয়ে রাখি না, মস্তকে রাখি। আমার তাপিত পরা জুড়াইব হৃদয়ে রাখি না, মস্তকে রাখি। জুড়াইব আরে তোর চরণ আমার হৃদয়ে রাখি না। বেশ ভাই, ওরে মস্তকে রাখি। বাবা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সাধু সঙ্গ একা করবেন না, সবাই মিলে করবেন। সতী গৌর ভক্ত মণ্ডলী, আপনাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ। আমি এই মহতী যজ্ঞ অনুষ্ঠানের কমিটি বৃন্দ 4 জন দাদা দয়া করে একটু আসবেন আসরে। এত বড় একটা যজ্ঞ অনুষ্ঠান আমি এই নীলফামারী ডিস্ট্রিক্ট না বাবা, নীলফামারীতে 3 বার আসলাম, তার মধ্যে এই ফার্স্ট এত বড় ভক্ত, এত বেশি ভক্তের আয়োজন ঘটেছে এখানে, যে আজকে নববৃন্দাবন পরিণত হয়েছে নিতাই হরি হরি। সতী গৌর ভক্ত মণ্ডলী, আপনাদের চরণে আমার আকুল মিনতি। কমিটি বৃন্দর দাদা ভাইরা আপনাদের নিকটে যাচ্ছে। এই যে মায়েরা, যার যা সাধ্য 100, 200, 500, 20, 50, 10 যে যা পারবেন, ওই যে দাদা ভাইরা যাচ্ছে আপনাদের নিকটে, যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করবেন। দাদা কমপক্ষে 4 জন আসবেন, 4 জন। এই মায়েদের দিকে 2 জন আর বাবাদের দিকে 1 জন। তাই হেমশয়ে অতি গোড়া সমুদ্র হাসতরা জগজ্জনা নয়নে আনন্দ প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধর। আর প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধর। ওই সন প্রতি অঙ্গ বন্ধে আরে আরে সন প্রতি অঙ্গ বন্ধ আরে।
ওই জন প্রতি অঙ্গ বন্ধ কি আহারে ওই জন প্রতি অঙ্গ বন্ধ প্রীতির মূরতি তোর প্রীতির মূরতি প্রীতির মূরতি ওরে প্রীতির মূরতি নাশিতে কুরীতি প্রীতির মূরতি নাশিতে কুরতি ধরিল মূরতি ওই জন প্রতি অঙ্গ বন্ধ আরে ওই জন প্রতি অঙ্গ বন্ধ বাবা শ্রীখণ্ডের সাউন্ডটা বাড়ান দাদা। প্রীতি কেমন? প্রীতিকে কি দেখা যায়? শ্রীখণ্ড না, বাড়ান। প্রীতিকে দেখা যায় না। ভগবান ধরল এবার প্রীতির মিরতি, দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো ভক্ত আর ভগবানের মিলিত তনু থেকে চৈতন্য চৈতন্য চরিতামৃত টিকা দিলেন। রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই লীলা আস্বাদিতে হইলেন এক কোঠাই। নদিয়ায় আসিয়া হলো শ্রী চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে মহাপ্রভুই আমার স্বয়ং ভগবান। এবার যুগে যুগে ভগবান ভক্ত ভগবানকে খুঁজত। এবার ভগবান ভক্তকে ধরা দিবার জন্য প্রীতির মূরতি ধরলেন। কোথায় ধরল প্রীতির মূরতি? আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, তাদের উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, নদিয়ার সাত সোনার গবুর উদয় হলো রে, ওরে নদিয়া তা সোনার গৌর উদয় হলো রে, নদিয়ার সাত সোনার গবুর উদয় হলো রে, নদিয়া তা সোনার গৌর উদয় হলো রে, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। ওরে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। ও বাবা, পদের মধ্যে কি মধু লুকিয়ে আছে দেখেন। আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ মানে কি? আজ চাঁদ উঠলো দিনের বেলায়। মায়েরা বলেন তো চাঁদ কখন ওঠে, দিনে না রাতে? দিনে আহ, দিনে জোরে বলেন কখন ওঠে? চাঁদ ওঠে রাত্রিকালে, কিন্তু নবদ্বীপে দিনের বেলায়। এটা কোন চাঁদ উঠলো? এই যে শোনেন, মহাজন বলল এটা জাগতিক জগতের চাঁদ নয়, এটা অপ্রাকৃত জগতের চাঁদ। আমার আমার গৌর চাঁদ। এই যে বাবা শুনে যান, জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে পার্থক্য কি? জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে গগনে ওঠে, ওঠে না? চাঁদ যখন ওঠে অন্ধকার তখন দূরে চলে যায়, যায় না? হ্যাঁ। কিন্তু ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই জাগতিক জগতের চাঁদ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে একসাথে আলো দিতে পারে না। পারে? বাংলাদেশে এখন দিন, আমেরিকায় ফোন করে দেখেন এখন রাত। আমেরিকায় যখন চাঁদ ওঠে বাংলাদেশে কি চাঁদের আলো আসে? আসে না। হ্যাঁ,